আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে আমি আপনাকে বলব যে ২০২৫ সালে এসে যদি আপনি একটা iPhone XS নেন অ্যারাউন্ড ৳২৫,০০০ র মধ্যে, তাহলে এটা দিয়ে আপনি কেমন এক্সপেরিয়েন্স এক্সপেক্ট করতে পারেন? তো চলুন শুরু করা যাক। তো শুরু করার আগে একটা কথা বলি, আমার গলা দেখতেছেন ভাঙা, তাই আজকের আওয়াজটা একটু খারাপ লাগতে পারে। সো এইটা একটু ইগনোর করেন। তো ১ম এ যদি iPhone XS এর ডিজাইন নিয়ে বলি, এখানে গোল্ড কালার যেই ভ্যারিয়েন্টটা আছে আমার কাছে পার্সোনালি ওইটা সবথেকে বেশি ভালো লাগে। আর ওইটা থেকেই মূলত iPhone XS কে X থেকে খুব সহজে আলাদা করা যায়। কারণ গোল্ড এডিশন বা গোল্ড কালারের যেই ফোনটা ওইটা জাস্ট iPhone XS এই আছে। X এর গোল্ড কালার নেই। আর পেছনের দিকে যেহেতু গ্লাস ইউজ করা হয়েছে যার কারণে এটা অনেক প্রিমিয়াম লাগে দেখতে। আর পাশের দিকে হচ্ছে স্টিলের ফ্রেম ইউজ করা হয়েছে। কিন্তু এখানে একটা সমস্যা আছে। এটা হচ্ছে কভার ছাড়া ইউজ করলে খুব বেশি ফিঙ্গারপ্রিন্ট পড়ে যায়, যেটা খুবই একটা বিরক্তিকর ব্যাপার অনেকের কাছে। সামনের দিকে এর একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যেটা সুপার রেটিনা আর ওলেড ডিসপ্লে অবশ্যই, অর্থাৎ অ্যামোলেড ডিসপ্লে, যেটা 60 হার্জ এর অবভিয়াসলি। আর এটা ডিসপ্লে কোয়ালিটি নিয়ে যদি বলি, এটা ডিসপ্লে কোয়ালিটি খুবই ভালো আছে। মানে ইনডোরে বা যেকোনো নরমাল সিচুয়েশনে আপনি খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। তবে যখন একদম ডিরেক্ট সানলাইটের নিচে যাবেন তখন আপনার এটা ইউজ করতে একটু অসুবিধা হতে পারে। এছাড়া আপনার এটা নিয়ে তেমন একটা প্যারা হবে না। তবে এটা যে বড়, বড় বেজেল আছে এইটা অনেকের কাছে গ্রহণযোগ্য মনে হবে না ২০২৫ সালে এসে। কারণ আমরা দেখতেছি এখন ২০-২৫ হাজার টাকা দামের ফোনে কি দারুণ ডিসপ্লে দিচ্ছে। মানে কার্ভ ডিসপ্লে পর্যন্ত দিচ্ছে তারা। ওইখানে এসে যদি আপনি চিন্তা করেন iPhone XS এর ডিসপ্লের যেই বেজেল ওইটা অত্যন্ত বড়। যেটা দৃষ্টিকটু লাগতেই পারে অনেকের কাছে। তবে আপনার যদি এই iPhone XS চালাতে হয় তাহলে obviously এই ব্যাপারটা আপনার স্যাক্রিফাইস করতে হবে। iPhone XS এর পেছনের দিকে ২ টা লেন্স ইউজ করা হয়েছে। একটা মেইন লেন্স, আরেকটা হচ্ছে 2x অপটিক্যাল লেন্স, যেখানে আপনারা অপটিক্যাল জুম করতে পারবেন। অর্থাৎ 2x জুম করে পোর্ট্রেট ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন এবং এমনি ছবি তো তুলতেই পারবেন। এখানে ২ টা লেন্সই 12 মেগাপিক্সেলের, যেটা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K রেকর্ড করতে পারবেন। আর ভিডিওর কোয়ালিটি নিয়ে যদি বলতে চাই, আইফোনের ভিডিও কোয়ালিটি সম্পর্কে আমি মনে করি আপনাদের কম বেশি সবারই ধারণা আছে। ইভেন এই সময় এসেও কোনো ফোন আইফোনের ভিডিওর কে বিট করতে পারে না। ক্যামেরা ছবির ক্ষেত্রে হয়তো বিট করতে পারে অনেক জায়গাতেই। কিন্তু ভিডিওতে কিন্তু স্টিল আইফোন বেস্ট পজিশনে আছে। আমি আপনাদের কিছু ভিডিও স্যাম্পল দিচ্ছি iPhone XS দিয়ে করা। তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা দিয়ে আপনারা কোন ধরনের ভিডিও ক্যাপচার করতে পারবেন। তো এটা হচ্ছে আইফোন এক্সএস এর সামনের ক্যামেরার ভিডিও কোয়ালিটি। আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে এটার সামনের ক্যামেরা দিয়ে আপনারা কোন ধরনের ভিডিও ক্যাপচার করতে পারবেন। এখানে এক্সটার্নাল কোনো মাইক্রোফোন ইউজ করতেছি না, জাস্ট ফোনের ইনবিল্ট মাইক্রোফোন দিয়েই অডিও রেকর্ড করা হচ্ছে। আর আমি হচ্ছে একদম ডে লাইটে আর কি, সকালবেলা 11টা বাজে, এখন আকাশটা হচ্ছে একটু ক্লাউডি টাইপের, এখানে আমি ভিডিওটা রেকর্ড করতেছি। আর আমি হ্যান্ড হেল্ড ভিডিও করতেছি। আপনারা আশা করি এটার স্টেবিলাইজেশনের ক্ষমতা কতটুকু ফ্রন্টে সেটাও বুঝতে পারতেছেন। তো আমি এখন এটার পিছনে ক্যামেরা চলে যাই, তাহলে আপনারা এটার পিছনে ক্যামেরার ভিডিও কোয়ালিটি সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাবেন। তো এটা হচ্ছে আইফোন এক্সএস এর পেছনের ক্যামেরার ভিডিও কোয়ালিটি। আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে পেছনে ক্যামেরা দিয়ে আপনারা কোন ধরনের ভিডিও কোয়ালিটি ক্যাপচার করতে পারবেন। পিছনের ক্যামেরা কিন্তু ওআইএস ব্যবহার করা হয়েছে দুটো লেন্সেই, আপনারা দেখতে পাচ্ছেন। আশা করি ভিডিওটা খুবই স্টেবল ভাবে রেকর্ড করতে পারছি। এটা হচ্ছে নদীর এখানে, আপনারা আশা করি বুঝতে পারতেছেন। তো আমি একটু সুইচ করি হচ্ছে 2x এ, যাতে করে আপনারা এটা 2x এর ভিডিও কোয়ালিটিও দেখতে পারেন। এটা হচ্ছে এটা 2x অপটিক্যালের ভিডিও কোয়ালিটি। তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন যে 2x অপটিক্যাল লেন্স দিয়ে আপনারা কোন ধরনের ভিডিও ক্যাপচার করতে পারবেন। এটা হচ্ছে 1x। তো আমি এখন এক কাজ করি, এটার যে মেইন ক্যামেরা রয়েছে সেটা দিয়ে আপনারা একটু ভ্লগিং স্টাইলে ভিডিও করে দেখাই। যারা মূলত ভ্লগিং করার জন্য আইফোন এক্সএস নিতে চান তাদের হেল্প হবে। সো এটা হচ্ছে আইফোন এক্সএস এর পেছনে ক্যামেরার যে মেইন লেন্স আছে সেটার ভ্লগিং স্টাইলে ভিডিও কোয়ালিটি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এইটা দিয়ে কোন ধরনের ভিডিও আপনারা ক্যাপচার করতে পারবেন। সো এটার ভিডিও কোয়ালিটি সম্পর্কে আশা করি আপনাদের ভালো একটা ধারণা হয়ে যাচ্ছে। তো এখানে একটা জিনিস মিসিং আছে, সেটা হচ্ছে যদি আপনারা ব্লগিং করার জন্য ক্যামেরা নিতে চান বা ব্লগিং করার জন্য যদি আইফোন নিতে চান, আই উইল সাজেস্ট ইউ যে আপনারা হচ্ছে আইফোন 11 নেবেন। কারণ ওইটাতে একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে যেটা কিনা ব্লগিং এ দুর্দান্ত ব্যাকআপ দিবে আপনাদের। এখানে 2x টা রয়েছে না, সেটা হচ্ছে আপনাদের ফটো কোয়ালিটির সময় অনেক ভালো ব্যাকআপ দিবে। ফটো বলতে 2x এ যখন আপনি পোর্ট্রেট ছবি তুলবেন তখন অসাধারণ রেজাল্ট পাবেন, যেটা কিনা আইফোন 11 এ নেই। এখানে হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাটা মিসিং রয়েছে। এটা হলে এটা একটা পরিপূর্ণতা পেতো আমার মতে। বাট আপনার একটা নিলে আর একটা তো আপনার অবভিয়াসলি স্যাক্রিফাইস করতে হবে। তো আশা করি আপনার এটা ভিডিও কোয়ালিটি সম্পর্কে একটা প্রপার আইডিয়া পেয়ে গেলেন। আর এইটার ফটোগ্রাফি এক্সপেরিয়েন্স যদি বলি, সেটা হচ্ছে এখানে আমার সবথেকে পছন্দের লেন্সটা হচ্ছে এটার 2x অপটিক্যাল জুম লেন্স। কারণ এটা দিয়ে আপনারা অসাধারণ লেভেলের পোর্ট্রেট ছবি তুলতে পারবেন।
iPhone 11 এ কিন্তু আপনার দেখবেন যে ২ টা ক্যামেরা ইউজ করা হয়েছে। iPhone XS এও ২ টা ক্যামেরা ইউজ করা হয়েছে। বাট iPhone 11 এ একটা আল্ট্রা ওয়াইড আর একটা মেইন লেন্স। অন্যদিকে iPhone XS এ ২ টা ক্যামেরার একটা হচ্ছে জুম লেন্স। আমরা জানি জুম লেন্স দিয়ে ছবি তুললে মানে পোর্ট্রেট ছবি তুললে ওটা খুবই ন্যাচারাল লাগে। যার কারণে এটা দেখতে অবভিয়াসলি ভালো লাগে মানে মেইন লেন্স থেকে অর্থাৎ মানে যেটা ওয়াইড লেন্স ওইটা থেকে। এছাড়াও এটার যে মেইন ক্যামেরা এটা দিয়েও আপনারা ভালো ছবি তুলতে পারবেন। অর্থাৎ এটা ছবি নিয়ে আপনাদের তেমন কোনো প্যারা নিতে হবে না। আমি আপনাদের কিছু ফটো স্যাম্পল দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে এটা দিয়ে আপনারা কোন ধরনের ছবি তুলতে পারবেন। Yeah, 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 yeah. Lord, I look up to you. There's no news, and no, no. It is your path I follow, follow. Yeah, everlasting is your love. When I get it, I give my all, I submit. তো এতক্ষণ তো এটার ভালো দিক নিয়ে কথা বললাম। এখানে একটা প্রবলেম আছে মানে এই ফোনটার যেই সবথেকে বড় একটা সমস্যা সেটা নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে এটার ব্যাটারি। এটার ব্যাটারি অত্যন্ত দুর্বল মানে এই সময় এসে অবভিয়াসলি মানানসই না। এই ফোনটা কিনলে আপনার অন্তত দিনে ২ বার চার্জ দিতে হবে। আর যদি একটু হেভি ইউজ করেন তাহলে দিনবারও দেয়া লাগতে পারে। বাট আপনি যদি ২৫,০০০ টাকার ভিতরে বেস্ট ক্যামেরা ফোন চান আর টুকটাক আইফোনের এক্সপিরিয়েন্সও চান মানে মোটামুটি লেভেলের, তাহলে এটা আপনার জন্য একটা সুইটেবল ডিভাইস হতে পারে। তবে এখানে আবারও বলে দিচ্ছি যে এটার ব্যাটারি ব্যাকআপ কিন্তু অনেক খারাপ। তো এই তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। সো আমার একটা ফেসবুক পেজও আছে। আপনারা চাইলে ওইখানে ফলো দিয়ে দিতে পারেন। কারণ আমি এখানে আপনাদের সাথে খুব ফর্মালি মানে কানেক্টেড হই। আমার পেজে আমি একটু ইনফর্মাল থাকার চেষ্টা করি। মানে ওইখানে রিমিক্স ভিডিও আমি আরকি দেই। মানে বিভিন্ন ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করি যেটা আই থিংক আপনাদের ভালো লাগবে। সো ডেসক্রিপশনে আমার পেজের লিংক আছে। আসসালামু আলাইকুম।